আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ঘরোয়া খানা দানা আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো আজকে নিয়ে গেছি স্পেশাল খিচুড়ি রেসিপি। তো খিচুড়িটা হচ্ছে পোলাওর চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে, আর তার সাথে আছে বট ভাজা। তো লেটস স্টার্ট। আর সঙ্গে লেবু। আজকে আর বেশি দেরি করা যাবে না, তো চলেন খেতে খেতে গল্পও করব। আজকে খুবই মজাদার রেসিপি নিয়ে বসে গেছি। সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বিসমিল্লাহ। খুবই মজাদার একটা খিচুড়ি, আর সাথে আছে বিফ মানে গরুর বট ভুনা। বিসমিল্লাহ। ভুনা না আর কি, ভাজা। আমার কাছে কিন্তু ভাত দিয়ে বেশি খেতে ভালো লাগে, গরম ভাত। ভাই ও বোনেরা, জীবনে মনে করেন কিছু পেতে গেলে কিছু ছাড় দিতে হয়, কিছু সময়কে ছাড় দিতে হয়, কিছু মানে টাকা পয়সাকে ছাড় দিতে, মানে দেখা যায় আপনি একটা বড় কিছু পেতে চাচ্ছেন, তাতে আপনার সময় যাবে, হ্যাঁ টাকা যাবে, আপনার কথাও কিন্তু বলতে হবে অনেক। মানুষকে উপকার করবেন, অবশেষে দিন শেষে কি বলবে জানেন? কি করেছেন। উপকার করলে তিনটা জিনিস আপনার জন্য রেডি থাকবে। আপনি সব সময় চিন্তা করবেন, উপকার করলে আপনার জন্য তিনটা জিনিস লস, তিনটা জিনিস আপনার একেবারে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। যেমন আপনার সময়, আপনার টাকা এবং টাকা, সময়, আপনার কথা, এই সব কিছু। তার পরিবর্তে আপনি কী খাবেন জানেন? বদনাম, বাস। তারপর সময়টাকে তো অপচয় করলেনই ভাই। এর জন্য সময়টাকে নিজের যে কোনো কাজে লাগান, যেটা আপনার যেখানে কাজে লাগালে আপনার উপকার হবে। কখনো বাস খেতে হবে না। ভাই মানুষের কেউ ক্ষতি না করতে পারি,
না সরি আর কি, মানুষের উপকার না করতে পারে, আমি যদি আপনার উপকার না করতে পারি কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টাও ইনশাল্লাহ করব না। কারণ আল্লাহ বলেছেন যে মানুষের যে উপকার না করতে পারে সে যেন ক্ষতি না করে। আমার কথা, আমি একজন আমার কাছে কিছু টাকা ধার চাইলো, তাই না, ধরেন টাকা দিয়েই বললাম, টাকা ধার চাইলো, আমার টাকা নেই, দেখা যায় ওই সময়টাই আমার টাকা নেই, তখন দেখা যায় হয়তো তাকে আমি বুঝিয়ে বলবো যে ভাই আমার কাছে টাকা নেই, কিন্তু তার উপকারটা নাই করতে পারলাম, কিন্তু তাকে ওই সময়টায় যদি আমি তাকে সান্ত্বনা দিই বা তাকে আমি সাহস দিই, তাহলে সে কিন্তু আমাকে খুব অবশ্যই মনে মনে অন্তত দোয়া করবে যে না, সে আমাকে কিন্তু ক্ষতি করেনি বা আমার মনে কষ্ট দেয়নি, আমাকে না উপকার করতে পারে, আমার তার ক্ষতি করেনি। ভাই আরো কিছু কথা, পৃথিবীতে কিন্তু আপনার প্রথমে আল্লাহ, ঠিক আছে, তারপর কে, নবীগণরা, সাহাবিগণরা, আমাদের প্রিয় নবী, তারপরের স্থান কাকে দিব বলেন, তারপরের স্থান মা বাবা, ঠিক আছে, 3 বার মা, তারপর হচ্ছে বাবা, তারপরে মেয়েদের ক্ষেত্রে বলি, তারপরে হচ্ছে স্বামী। যেমন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তেমনি স্বামীর পায়ের নিচেও কিন্তু স্ত্রীর বেহেশত। আমরা স্বামী, মানুষ শয়তানের ধোকায় পড়ে কত কিছুই না করে ফেলে, স্বামীর সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, হ্যাঁ, এর জন্য ভাই ক্ষমাও চাইতে হবে, সময় থাকতে ক্ষমা চাইতে হবে, অসময়ে ক্ষমা চাইলে হবে না। পৃথিবীতে ভাই কতদিন আর বাঁচবো বলেন, মৃত্যু কিন্তু আমাদের কত কাছে আছে সেটা কিন্তু আমরা কখনোই কেউ বলতে পারি না। কোথায় দাঁড়িয়ে আছে, এর জন্য ভাই আর যাই করি পাপ কাজ হতে বিরত থাকি, মানুষকে সেবা করি, মা বাবার সেবা করি, স্বামীর সেবা করি, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, আর কিছু মানুষ আছেন, আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকেই আছেন যেমন উপকার করতে পারছেন ভাই, এটা যে কারো ক্ষেত্রে বলি, উপকার যতক্ষণ করতে পারছেন আপনি তার কাছে বেস্ট, আপনি তার কাছে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো। ভাই কিছু মানুষ আছে যখন আপনি তার
উপকার মানে আর সারা জীবন পড়ে গেছেন তার জন্য, কিন্তু তার স্বার্থে কিছু মানুষ আছে, তার স্বার্থে যখন আঘাত পেয়ে যায়, দেখা যায় তখন আপনি আজীবন যে তাকে উপকার করে গেলেন তার কিন্তু কিছুই মনে থাকবে না। ওই সামান্য একটু ভুলের জন্য, সামান্য একটু কথার জন্য আপনার দেখা যায় সব ভুলে শেষ হয়ে যাবে। একটা ছেলে হোক মেয়ে হোক, তাদের সবচেয়ে নিরাপদ জায়গা থাকে তাদের মায়ের কোল। যখন তারা শিশুকালে থাকে তখন কিন্তু কোনো নিরাপদ জায়গা বলতে কোথাও নিরাপদ থাকে না, তার মায়ের কোলটাই সবচেয়ে নিরাপদ। আপনি আজীবন মায়ের কোলে নিরাপদ থাকবেন। যখন আপনার নিজের বুদ্ধি হবে, আপনি চলাফেরা করবেন, তখন কিন্তু আপনার মায়ের কোল, আপনি পৃথিবীতে যেখানেই যাবেন আপনার ওই মায়ের কোলেই কিন্তু আপনার শান্তি খুঁজে পাবেন। যাদের মা বাবা আছে তারা অবশ্যই মা বাবাকে ভালোবাসে, মা বাবাকে কষ্ট দিব না। অবশ্যই বেঁচে থাকা অবস্থায় তাদের কাছে মাপ চাইব, তাদের জন্য হায়াত চাইব। আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন, ভালো রাখেন, হায়াত দারাজ করেন, নেক হায়াত দান করেন। ভাই, আল্লাহ কিন্তু আমাদের ধরে না, হ্যাঁ, ছাড় দিছেন আমাদের এই গোল দুনিয়াটায়, ছাড় দিছেন, ছেড়ে দেন নাই। যেদিন আমাদের রশি ধরে টান দিবে সেদিন কিন্তু আমাদের কোনো উপায় নেই, আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে যে ধরা দিতেই হবে। আর দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হলের মতো, এখানে আমরা এসেছি একটা পরীক্ষা দিতে। এখানে যারা পাশ করব তারাই ইনশাল্লাহ সফলতা পাবো আখেরাতে। আর যারা চিন্তা করি না যে মৃত্যু সামনে অবধারিত, তারা কিন্তু পাপেই লিপ্ত হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে। এর জন্য সবসময় শয়তানের দোয়া পড়ে সবসময় চলতে হবে। যেহেতু আমরা এমন জমানায় পড়ে গেছি যে আমাদের ইমানটা ধরে রাখতে অনেক কষ্ট। ভাই, আমার মুরগিগুলো খুবই বাজে হয়েছে, প্রচণ্ড জ্বালায়, প্রচণ্ড। যেগুলা মোরগ শুধু ডাকতো সেগুলাকে জবাই করে দিছে। এখন কতগুলা মুরগি আছে তাও যদি শুনেন অবাক হয়ে যাবেন। আমার মোট 32টা মুরগি ছিল, সেখান থেকে একটা মুরগি মারা গেছিল, তারপর 31টা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর হয়েছিল। তারপরে হঠাৎ করে 3টা মুরগি মরে যাওয়ার পর থেকে আমি সর্বমোট 31টা মুরগির থেকে 11টা মুরগি আর কি, মানে 3টা বাদ দিয়ে 8টা মুরগি খাওয়া হয়। তারপরে আর যা আছে সেগুলো তো আছে 19টা, এখনো 19টা আল্লাহর রহমত আছে। একটু ঠান্ডা লেগেছিল, আপনাদের কাছে দোয়া চাইলাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ঠান্ডাটা, এখন মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে।
তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন।